বলতো বল্টু, মায়ের দুধের উপকারিতা কি? ম্যাডাম, মায়ের দুধ কোনো পাত্রে রাখার প্রয়োজন হয় না, নষ্ট হওয়ার ভয়ও থাকে না, বিড়ালও খেতে পারে না। বল্টু, তুই এবার ৩৩ পেয়ে পাশ করলি। জানিস আমাদের সময় আমরা লেখাপড়া করে ৯৫ মার্ক পেতাম, আর তোরা? স্যার, আপনাদের সময় আপনাদের বিয়ের জন্য আপনাদের বাবারা মেয়ে দেখতো, কিন্তু এখন আমাদেরকে মেয়ে দেখতে হয়, তাই আর পড়ার সময় পাই না। আচ্ছা বল্টু, তোমার পকেটে যদি ৪টা পয়সা থাকে আর পকেটের ছিদ্র দিয়ে ৪টা পয়সাই পড়ে যায়, তবে পকেটে কি থাকবে? ম্যাডাম, একটা ছিদ্র। বলতো বল্টু, সরকার লেখাপড়ায় মেয়েদের এত সুযোগ কেন দিয়েছে? কারণ স্যার, সরকার জানে মেয়েরা স্কুলে গেলে ছেলেরা এমনিতেই যাবে। বলতো, টেন্স কয় প্রকার? ৩ প্রকার ম্যাডাম, অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। গুড, উদাহরণ দাও তো একটা। গতকাল আপনার মেয়েকে দেখলাম, আজ ভালোবাসি, আগামীকাল ভাবছি তুলে নিয়ে পালাবো। একটা ষাঁড় ও একটা গাভী মাঠে ঘাস খাচ্ছে, বাক্যটি সঠিকভাবে বল। স্যার, একটা গাভী ও একটা ষাঁড় মাঠে ঘাস খাচ্ছে। কিভাবে? স্যার, সব জায়গায় তো লেডিস ফার্স্ট। আচ্ছা, মনে করো তুমি কল্পনাতে একটা ৫তলা বাড়িতে ঢুকলে, হঠাৎ বাড়িতে আগুন লেগে গেল, তুমি বাঁচার কোনো উপায় পাচ্ছিলে না, এখন তুমি কি করবে? আরে ম্যাডাম, এটা তো খুব সহজ, কল্পনা করা বন্ধ করে দিব। বলতো বল্টু, আই লাভ ইউ এর মানে কি? স্যার, আই লাভ ইউ এর মানে হলো বেয়াদব। কি বললি? এই কথার অর্থ বেয়াদব তোকে কে বলেছে? স্যার, কালকে আমি আপনার মেয়েকে যখন আই লাভ ইউ বলেছিলাম, তখন সে আমাকে বলেছিল বেয়াদব। বল্টু, বলতো ২ সের দুধে গোয়ালা যদি ১ সের পানি দেয়, তাহলে ৩ সের হয়। ৬ সের দুধে ৩ সের পানি দিলে কয় সের হয়? ম্যাডাম, দুধে পানি দিয়ে লাভ হবে গোয়ালার, আমার হিসাব করে লাভ কি? বল্টু, বলতো মেয়েদের প্রপোজ করার সবচেয়ে নিরাপদ জায়গা কোনটা? স্যার, শহীদ মিনার। শহীদ মিনার কেন? কারণ ওইখানে কারো পায়ে জুতা থাকে না স্যার। বল্টু, বলতো তাকে কি বলে যে ব্যক্তি শুধুই কথা বলতে থাকে কিন্তু কেউই তার কথার দিকে মনোযোগ দেয় না? ম্যাডাম, তাকে শিক্ষক বলে। কিরে বল্টু, তুই গতকাল অ্যাবসেন্ট ছিলি কেন? স্যার, এখন তো মনে পড়ছে না। কি একটু মনে করতো দেখি। ও স্যার, মনে পড়েছে, গতকাল আমি আসিনি তাই। গত ক্লাসে তোমরা গরু সম্পর্কে অনেক কিছু জেনেছো, আজ তোমরা ছাগল সম্বন্ধে আমাকে প্রশ্ন করবে। ম্যাডাম, আমার প্রশ্ন হলো, আপনি কি বাস্তবে ছাগল? কি কি বললে তুমি? ম্যাডাম, কথা তো শেষ হয়নি। না মানে বলছিলাম, আপনি কি বাস্তবে ছাগল পুষেন? বল্টু, বলতো বিয়ের দিন কনেকে এত সুন্দর করে সাজায় কেন? স্যার, যিনি যেমনই হোক, প্যাকিংটা তো ভালো হওয়া উচিত, তাই না? বল্টু, তোমার আমার পোষা কুকুর রচনাটি একদম তোমার ভাইয়ের মতো হয়ে গেছে, তুমি কি ওটা কপি করেছো? না ম্যাডাম, ওটা তো আমারও পোষা কুকুর। বলতো মেয়েদের শার্টের বুকের উপর মোবাইল রাখার পকেট নাই কেন? পাহাড়ের উপর নেটওয়ার্ক থাকে না বলে স্যার। আই কিল্ড এ পারসন, এটিকে ভবিষ্যৎকালে রূপান্তর করো তো বল্টু। ম্যাডাম, ভবিষ্যৎকালে হবে ইউ উইল গো টু জেল। স্যার, আমাদের না আজকে ক্লাস পরীক্ষা নেবেন? হ, নিব তো। তোরা সৃজনশীল লিখ। জি বলেন স্যার। উদ্দীপক, সামিয়া ১ কেজি ডিম নিয়ে বাজারে গেল। স্যার, প্রশ্ন বলেন। প্রশ্ন ক, সামিয়ার নাম কি? খ, ডিমের কুসুম নড়ে চড়ে ব্যাখ্যা করো। গ, যদি ১ হালি ডিমের দাম ১২ টাকা হয়, তাহলে সকিনার বাপের লঙ্গি শুকাইতে কতক্ষণ লাগবে? গ, প্রমাণ করো যে সামিয়া সিঙ্গেল। বল্টু, তোর জীবনের কয়টা সমস্যার কথা বলতো? শুনবেন? হ্যাঁ, শুনবো। স্যার, আমি ঘুমাইলে আর চোখে দেখি না, খাইলে আর খিদা লাগে না। বল্টু, মনে কর সাগরের মাঝখানে একটা লেবু গাছ আছে, তুই কিভাবে লেবু পেরে আনবি? স্যার, পাখি হয়ে উড়ে যাব। জলজন্তু একটা মানুষকে পাখি কি তোর বাপ বানাবে? স্যার, সাগরের মাঝখানে লেবু গাছ কি আপনার বাপ যায় লাগায় আসবো? বলতো, একটা পুকুরে 10টা হাতি সাঁতার কাটছিল, একটি ছেলে সেই পুকুরে ঝাঁপ দিল এবং হাতিগুলো নিচে চলে গেল,
এগুলোর পা গণনার জন্য। সে গুণে 36টা পা পেল, কিভাবে সম্ভব? ম্যাডাম, একটা হাতি চিত হয়ে সাঁতরাচ্ছিল। বলতো বল্টু উভচর কাকে বলে? স্যার, যা জলে ও স্থলে উভয় জায়গায় চলতে পারে তাকে বলে উভচর। ভেরি গুড, এবার একটা উভচর প্রাণীর উদাহরণ দে তো। স্যার, হাঁস। তো বলতো দেখি বক এক পা উঠে ঘুমায় কেন? কারণ স্যার আরেক পা উঠাইলে পইরই যাইব। তা এবার বলতো 2 আর 2 যোগ করলে 4 হয়, 4 আর 4 যোগ করলে 8 হয়, তাহলে 19 আর 29 যোগ করলে কত হয়? বাহ, এ কেমন বিচার স্যার, আপনি সহজগুলো বলে দিয়ে আমাকে কঠিনগুলো ধরছেন। আমি তোমাদের টেন্স বা কাল শিখাবো। বলো তো, আমি সুন্দরী, এটা কোন কাল? ম্যাডাম, অবশ্যই অতীত। বল্টু 5টা ফুলের নাম বলতো। স্যার, 3টা গোলাপ আর 2টা জবা। আচ্ছা স্যার, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আচ্ছা কর। আচ্ছা স্যার, বলেন তো সবচেয়ে সাহসী কে? কেন মানুষ? আরে স্যার, কি যে বলেন, মানুষ যদি এত সাহসী হতো তাহলে কি সামান্য মশার ডরে মশারির ভিতর লুকাতো? আর যেই গরম পড়ছে, সুস্থ থাকতে হলে আমাদের সবাইকে ভিমবারের শরবত খাওয়া উচিত। দূর বোকা, ভিমবারের শরবত আবার খায় নাকি? স্যার, না খাইয়া উপায় নাই তো, কারণ 100 লেবুর শক্তিযুক্ত ভিমবার মাত্র 10 টাকা, আর বাজারে 2টা লেবুর দাম ওই 20 টাকা। না, এতদিনে বুঝলাম সত্যি তোর মধ্যে সুদক্ষ বিচার বুদ্ধি আছে। বলতো কোনটি আমাদের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ, সূর্য না চাঁদ? স্যার, চাঁদ। কেন চাঁদ কেন? স্যার, চাঁদ আমাদের রাতে আলো দেয় যখন আমাদের আলোর প্রয়োজন হয়, কিন্তু সূর্য দিনে আলো দেয় যখন আমাদের আলোর প্রয়োজনই নেই। আচ্ছা বল্টু, বলতো দেখি কাল কত প্রকার? স্যার, কাল হচ্ছে 4 প্রকার। কি কি? এই মনে করেন সকাল, বিকাল, গতকাল আর আগামীকাল। বলিস কি রে, এতদিন তোকে এই শিখিয়েছি, গরমকাল আর শীতকাল কোথায় গেল? আচ্ছা বল্টু, বলতো ভারত কোন জলবায়ুর দেশ? স্যার, ভারত হলো ক্যাটরিনা জলবায়ুর দেশ। ফাজিল ছেলে কোথাকার, এই সহজ প্রশ্নটাই জানিস না? স্যার, বাংলাদেশ যদি মৌসুমী জলবায়ুর দেশ হয় তাহলে ভারতের জলবায়ু কি দোষ করলো? আচ্ছা বল্টু, বলতো ডিসি মানে কি? স্যার, ডিসি মানে হচ্ছে ডিস্ট্রিক্ট চার্জ। বল্টু, বলতো বর্তমান দেশের জনসংখ্যা কত? স্যার, 32 কোটি। হোয়াট? জি স্যার, সরকারি দল বলতেছে তাদের সাথে নাকি 16 কোটি মানুষ আছে, আবার বিরোধী দল বলতেছে তাদের সঙ্গেও নাকি 16 কোটি মানুষ আছে, তাহলে তো মোট 32 কোটি। হোয়াট ইজ ইউর মাদার্স নেম? আমার মায়ের নাম আশাপূর্ণা। আমি তোমাকে ইংলিশে প্রশ্ন করেছি, উত্তর ইংলিশে দিবা। মাই মাদার্স নেম ইজ হোপফুল। তোমরা এটা জানো যে বর্তমান এই আধুনিক বিশ্বে অসম্ভব বলে কোনো কিছুই নেই। আচ্ছা স্যার, মানলাম আপনার কথা, জেব্রার একটা রঙিন ছবি তুলে দেখান তো। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা তো জানো আমি বল্টু। আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি চেপে দাও। ধন্যবাদ।